এটা মুমিনের সিফাত। এক মুমিন তার বংশধরের জন্য কি ভাববে? আল্লাহ বলছে কি ভাববে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন। এই যে পরিষ্কার লোক কিভাবে আল্লাহ ওয়ালার আখলাক দেখে, চোখের পানি দেখে, চেহারা দেখে, চলন বলন দেখে বুঝছে এমন সুন্দর, এমন পবিত্র, এমন মানুষ মৃত্যু হইতে পারে। المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 মার্চ 2026 রোজ মঙ্গলবার নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলাধীন উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সয়ানী ইউনিয়নের উদ্যোগে বাইতুন নূর 3.5 আনি জামে মসজিদ, তাহলে তো ইউনিয়ন 7 আনি হয় হিসাবে, তো এটা হইল না, ইনসাফ হলো 3.5 আনি যদি হয় এটা মাশাআল্লাহ। আমার শ্বশুরবাড়ি হলো তেগুড়িয়া, ইউনিয়নের নাম হলো ছয়গড়িয়া, এটা মিল আছে 3 আর 6। আচ্ছা, পত্র জামে মসজিদে উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আজকের এই মুতাবাররাক ইসলাহি মজলিস, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্যই আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা যারা দরজার কাছে, দরজার জায়গাটা ছেড়ে দাও, ছাইরা ডানে বামে বসো। ছোট ভাই এনতে গেছা জায়গা, দরজার জায়গায় জায়গা আছে, ওইদিকেও কি আছে? এই জন্য দরজার জায়গায়, বসার জায়গায়, চলাচলের রাস্তায় বসতে নেই। এমনিতেও হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে বসতে নিষেধ করছে।
ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয় যে আমরা 10 জন 15 জন একত্রে কথা বলার জন্য আমাদের এমন কোনো জায়গাই নেই, রাস্তার পাশে না বসলে কথা বলাই আমাদের পক্ষে সম্ভব হবে না, আমাদের এছাড়া কোনো উপায় নেই। মা লানা বুদ্দুন ফি মাজালিসি আন নাতাহাদ্দাসা ফিহা, কথা বলার জন্য আমাদের নিরুপায়, আমরা রাস্তার পাশে আমাদেরকে নিরুপায় হয়ে কখনো কখনো বসতে হয়। তখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআতুত তারিকা হাক্কা, যদি না বসে কোনো উপায়ই না থাকে, বসতেই হবে, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। রাস্তার কি আদায় করো? হক আদায় করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ওয়ামা হাক্কুত তারিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাস্তার হক কি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর গদ্দুল বাসার, চোখ নামায় রাখা। রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, নারীরা, তো তাদের দিকে তাকিয়ে না থাকা, চোখের হেফাজত। এক কথা, যে দৃশ্য যাকে দেখার অনুমতি আমার জন্য নাই, তাকে কি না দেখা, এটা হলো রাস্তা। 1 নম্বর দৃষ্টি অবনত, গদ্দুল বাসার। 2 নম্বরে কাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। কলার ছিলকা, বাদামের খোসা, আলপি, এরকম যে কোনো কিছু ময়লা পড়ে আছে, তো সেটা কি করে দাও? পরিষ্কার করে দাও, সরিয়ে দাও। 3 নম্বর রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের কি দেওয়া? জবাব। 4 নম্বর আমরুন বিল মারুফ, যে কোনো মানুষকে নেক কাজের আদেশ করা। 5 নম্বর হচ্ছে গুনার কাজ থেকে নিষেধ করা। এক মুমিনের জীবনে অল্প সময় হোক আর বেশি সময় হোক, সর্বাবস্থায় তার ভিতরে মানুষকে নেক কাজের প্রতি উৎসাহিত করা, গুনার কাছ থেকে ফেরানোর চেষ্টা করা, এই ফিকির একটা মুসলমানের সর্বসময়ের একটা সম্ভাবনার যে কোনো সুযোগকে কাজে লাগানো উচিত। যে কোনো সুযোগ, 1 মিনিটের সুযোগেও কাজে লাগানো উচিত। এটাও মুমিনের একটা সিফাত, ইমানদারের একটা বৈশিষ্ট্য, যে নিজের জীবন চলার পথে আল্লাহর বান্দাদেরকে নেক কাজের প্রতি উৎসাহিত করে, গুনার কাজ থেকে নিষেধ। ক্ষণিকের জন্য, 1 মিনিটের জন্য, এটা একটা ফিট। আমরা অনেক সময় বলি, আমার কথা শুনবে কে? আমি কইলে আর শুনবো কয়জনে? আমি আর একজনে বলে কি করব? এগুলো সব হইল শয়তানের ওয়াসওয়াসা, নফসের ধোঁকা। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাইকে সবাই চিনতে হবে, এটাও জরুরি। এটা কি না? জরুরি না। সারা বাংলাদেশ আমাকে চিনলে আমারই কি আর আপনাদেরই কি? মনে করেন না চিনলে সমস্যা কি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল তো 25 জন, তো 1,24,000 যদি নবী রাসূল হয়, তো বাকিদের নাম, তাহলে যাদের নাম কোরআনে আল্লাহ বলেন ওনারা ব্যর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে আরাফাতের ময়দানে বিদায় হজ্জে, ওনার সাথে আরাফার ময়দানে 1.25 লাখ সাহাবীর সামনে খুতবা দিয়েছে। তাহলে 1.25 লাখ মানে কত? 1,25,000, কম বেশি হইতে পারে। তো ধরেন পৃথিবীর কোন কিতাবে অথবা সব কিতাব মিলাইয়াও একসাথে করে 5,000 সাহাবীর নাম, 10,000 সাহাবীর নাম একত্র করা যাবে না।
নাই। বুঝেন নাই? তো ধরে মনে করেন একবার 10,000-এর নাম একসাথ করলো, ধরে নিলাম, তো আরো তো বাকি রয়েছে কত? 1,15,000। 10,000 সাহাবীর নাম নাই, কোন কিতাব সব মিলাইলেও হবে না। তাইলে 1,15,000 সাহাবীর নাম যে কেউ জানে না, কোন কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। তাইলে এইটা একটা জরুরি। সব মসজিদের ইমাম সাহেবদের, উঠতি বয়সের আলেম, যে কোনো ইমানদার মুসলমান, সবার এটা ভাবা উচিত। সবাই চিনতে হবে জরুরি, আল্লাহর কথা বলতে হবে, এটা জরুরি। আমি বলে যাও, সবাই চিনা দরকার। আমার কথা কয়জন শুনবে? একজনের শুনবে, তো অসুবিধা কি? একজন শুনলে সমস্যা কি? একজনকে বললে অসুবিধা কি? একজনের জন্য চেষ্টা করলে এতে লজ্জা কি? বলে, এটা লজ্জার বিষয়। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে একজন, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন? একজন। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে শুনতে ঘটনা আছে, 3 জন রাসূল একটি অঞ্চলে দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। 3 জন রাসূলের দাওয়াতে, নবীর দাওয়াতে ঈমান গ্রহণ করেছে মাত্র একজন। কয়জন? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুল। এই কয়জন? এই একটা লোকে ঈমানদার আছে। সুবহানাল্লাহ। 3 জন রাসূল। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইদ জাআহাল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাত্তাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস। এই মোট 3 জন। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন রাসূল, অথচ কালিমাওয়ালা হইছে কয়জন? তো বলে 950 বছরে হযরত নূহ আলাইহিস সালামের হাতে ঈমানদার হইছে সর্বোচ্চ 80 জন। মোট 950 বছর। কি ব্যাপারটা কি? খামখেয়ালি কথা। 950 বছর বুঝেন? 950 টাকা নাকি? 50 টাকা কম 1000। 950 বছর কি মামুলি কথা? আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একসাথ করলে 950 বছর হবে? 60 বছর 70 বছর করে গুণেন তো 950 বছর বলে গেছে। কোনদিন ক্লান্ত হয়নি, বিরক্ত হয়নি, চোখের পানি ফেলছে, রক্ত ঝরাইছে হাজার হাজার বার, লক্ষবার। নূহ আলাইহিস সালাম আহত হয়েছে, রক্তাক্ত করে ওনাকে ফেলে রাখছে, ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে মারছে, বেহুশ অবস্থা। হুঁশ আসছে, রক্ত মুছে তিনি আবার কালেমার দাওয়াত। আল্লাহর কথা বলা যাবে, আল্লাহর কথা বলা যাবে। এই জন্য এই প্রথম কথা এটা বলি, সবাই মিলে শত কণ্ঠে, লাখো কণ্ঠে, প্রত্যেকের জবান কম বেশি এক শব্দই হোক আল্লাহর কথা বলা, ওয়ালাউ আয়া, ওয়ালাউ আয়া। নবীজির আদেশ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এক কথাই, এক শব্দ ওয়াজ, নসিহত, উপদেশ দিতে পারে। এক সাহাবী একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজিনি ওয়া আউজিজ, আমাকে সংক্ষিপ্ত একটু ওয়াজ করুন। নবীজি বললেন, লা তাগদাব, রাগ করিও না। বিশেষ ওয়াজ, এইটাই ওয়াজ করছে, আর কিছু বলে কি? বলছে লা তাগদাব, রাগ করো না, খালাস। তাহলে এটা কয় লাইন হলো? 100। এক শব্দই কি করছে? ফারাদ্দাদা মিরারা। হাদিসের মধ্যে আছে, তিনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। আল্লাহর নবী বলছেন, লা তাগদাব, রাগ করো না।
উনি বারবার রিপিট করছেন, নবীজি এক কথাই বলছেন, রাগ করবেন একটুই ওয়াজ করবেন। তাহলে বোঝা গেল এক শব্দ কি হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ বিশাত্রি কালিমা, একটি শব্দের অংশ বিশেষ দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করো, মানে এই কথাটা বল, নেক কাজের নেক কাজ, চাই সেটা একটা শব্দ না, শব্দের অংশ, এই সামান্য হোক, তবুও বলো তুমি। আমাদের বয়স্ক মুরব্বীরা, আমাদের ঘরের পরিবারের অভিভাবকরা, আমাদের মধ্যে হতাশার বাক্য যে পরিবার বলার বাক্য, সেই তার চাইতে সামান্য পরিমাণ হতাশার কথা বেশি। এই দোকানে বসে বসে ও সমাজটার যে অবস্থা, মানুষের যে অবস্থা, ও আগে আমরা ছোটবেলায় এটি দেখছি না, আরো 40 বছর আগে কি আসছিল, কি হইয়া গেল, এই সমস্ত ফাঁকনা আলাপ, বুঝলেন না, ফালতু কথা। বসে বয়ে বয়ে বিড়ি খায়, বক মারে, চা খায়, গম খায়, টেলিভিশন দেখে, আর এই বাজে কথা বলে বসে বসে। হ্যাঁ, লাফায় এখন কিরম হয়ে গেছে, লাফান কত রঙে আছে, হ্যাঁ, নামাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, পশু নাই, গোসল নাই। আপনি কি করেন চাচা? আপনি ঘাসনি কাটেন? আপনি কি ঘাসনি কাটেন? আপনার নাতি কোনো কাজ করে না, এই কথাটা আমাদের ভিতরে কয় হাজার বার জিজ্ঞেস করছে, কিরে ফোলাগার কোনো লাইন টাইন করো না, কা বিদেশ ফাটাও, নাহলে একটা দোয়ান লইয়া দে, আপনি দিয়ে শুনে কত মাথা কামাই গেল। হ্যাঁ, বুড়া মানুষ 90 বছরের, উনি কয় নাতিকার বউ জানি চাই যাই, তার মনে আল্লাহ কোথায়, মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, মনে হয় না, আসলে শেষ পর্যন্ত নাতির বউ, নাতির বউ চাইয়া কিনবেন, আপনি মারা যাওয়ার দরকার হলে মারা আনা যাবে, বুঝেন নাই কথা? মরতেন লইছেন, মরে আনা যাবেন, অনর্থক জ্ঞানে ভুগতেছেন, শুধু শুধু ভাত খাইতেছেন। তাহলে এগুলো বেহুদা কথা কিনা বলেন? নাতির বউ চাইয়া আপনি কি করবেন? হ্যাঁ, গরম শেষ করতে পারিনি, আল্লাহ কইতে মেস্তুরিও ঘুরাইতে আছে, আমিও মরতে আছি না। উনি মারা গেল, বেহুদা দুনিয়া, শুধুই দুনিয়া। অথচ প্রত্যেকের উচিত যার যার অধীনস্থ চেষ্টা কর, চেষ্টা। আমরা কিতাবের মধ্যে পড়েছি, একজন ইমানদারের উপরে আল্লাহর পক্ষ থেকে যত কিছু দায়িত্ব, তার মধ্যে নিজের এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা, এটাও একটি অন্যতম দায়িত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, এটা আল্লাহর আদেশ। তুমি নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা ঈমানদারের প্রতি আল্লাহ তাআলার আদেশ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানাদিদের ব্যাপারে ওসিয়ত করছেন। ওসিয়ত অর্থাৎ তোমরা তোমাদের সন্তানের হক আদায় করার ক্ষেত্রে কোন রকম খামখেয়ালি করো না, এটা আল্লাহর ওসিয়ত। ওসিয়ত বুঝেন তো, মানুষ মৃত্যু পথে শেষ যে কথাগুলো বলে যায় এগুলোর কি বলে? মানে অর্থ হলো তাকিদ, যেটার যেই উপদেশ, যেই কথার মধ্যে প্রচন্ড তাকিদ দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন তোমার সন্তানাদির ব্যাপারে আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করছি, তার হক আদায় করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না লিওয়ালাদিকা আলাইকা হাক্কান, তোমার উপরে তোমার সন্তানদের হক রয়েছে। সন্তানের উপরে যেমন পিতামাতার হক আছে,
পিতামাতার উপরেও সন্তানের কি আছে? হক আছে। সাহাবী জিজ্ঞেস করছে, ওমা হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ, পিতামাতার উপরে সন্তানের হক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইউহসিনা ইসমাহু ওয়া আন ইউহসিনা আদাবাহু, সন্তানের একটি সুন্দর নাম রাখা এবং সন্তানকে আদব, আখলাক, দ্বীন শেখানো, এটা সন্তানের হক, তার অধিকার। আর বান্দার হক নষ্ট করলে, বান্দা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবেন। এই জন্য আপনার ফুত কিন্তু বান্দা, আমনেও বান্দা। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক, আল্লাহ আমি আপনার বান্দা, আমার আব্বাও আপনার বান্দা, আমার মাও আপনার বান্দা। তাইলে সে তো আল্লাহর বান্দা, আপনি যে তার হক নষ্ট করলেন, 7 বছর বয়সে তাকে দ্বীন শিখাইলেন, আল্লাহ চিনাইলেন, কোরআন তাকে সহি শুদ্ধ করাইলেন না, তো নিশ্চিত আপনি রেডি থাকেন হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব আপনার সন্তান এটা বলবে। এটা জরুরি বিষয়। এই জন্য আম্বিয়ায়ে কেরাম, এই ছেলে, এই বেটা, আহাম্মক কোথাকার, বাইরে বেটা। তো আম্বিয়ায়ে কেরাম, কোরআন কারীমের মধ্যে বহু আয়াত আছে, নবীগণ ওনারা ওনাদের দোয়ায় আল্লাহ তাআলার কাছে উত্তম সন্তান, সন্তানদের দ্বীন বংশধরে এর জন্য দোয়া করে গেছে। আর আল্লাহ তাআলা এটা বলছেন, এটা মুমিনের সিফাত। এক মুমিন তার বংশধরের জন্য কি ভাববে? আল্লাহ বলছে কি ভাববে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এই যে পরিষ্কার আল্লাহ তাআলা বলছে, এক মুমিন, এক ঈমানদার তার বংশধরের ব্যাপারে কি দোয়া করবে? আল্লাহ আল্লাহ যেমন কোরআনের কাম জীবিতের দিকে চাইয়া কোরআনের কাম শেষ করবার তৌফিক দেন। হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর ধরেন 200 টাকা রাখেন, রবিবারে ডালাই, দোতলার ছাদ ডালাই, খাস করে কদ্দুর দোয়া করে আল্লাহ যেন বান তুফান থেকে কি করে, রবিবারে ছাদ ডালাই, এটার জন্য খাস দোয়া। আমি একবার একজন এরকম খাস দোয়া করতে বলছি, আর আমি বলছি যে দোয়া করি যেন ছাদ ডালাইয়ের দিন ডাইবা যায় নিচে। কি কোন তাহলে স্বাভাবিক দোয়া তো হইলো ছাদ ডালাই, খাস দোয়া কি? তাহলে আপনি বলেন, আপনি মনে বলে দেন খাস করে কি দোয়া। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, ছাদ ডালাইয়ের দোয়া। তো আল্লাহ তাআলা বলেন, মুমিন ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দারা বংশধরের জন্য কি দোয়া করে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আল্লাহ আপনি আমার স্ত্রী এবং সন্তানদেরকে এমন বানান যেন তাদের ঈমান, আমল, তাকওয়া দেখে আমার চক্ষু ঠান্ডা হয়েছে। কুররাতু আইন, চক্ষু শীতল হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, চোখের শীতলতা, চোখ ঠান্ডা হয় আমি রাসূলের যখন আমি নামাজে দাঁড়াই। তো তাহলে চোখের শীতলতা, চোখের শীতলতা কি? তাহলে স্ত্রী সন্তানকে চোখের শীতলতা বানিয়ে দেন, মানে নামাজি বানিয়ে, ঈমানদার বানিয়ে, তাকওয়াওয়ালা বানিয়ে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আপনার ঈমানদার মুত্তাকি বান্দাদের জন্য আমি এবং আমার পরিবারকে ইমাম বানায় দেন। অর্থাৎ মহল্লাবাসী যেন আমি এবং আমার পরিবারকে দেখে ঈমান চিনে, আল্লাহ চিনে, আখিরাত চিনে, তাকওয়া চিনে। যে এই বাড়ির দিকে দেখো, এই ছেলেগুলোর দিকে দেখো, ধন্য বাপের ধন্য ফুল, বাপ যেমন নামাজি মাশাআল্লাহ, ফুলগুলোও নামাজি,
বাপ যেমন আল্লাহওয়ালা, মাশাআল্লাহ, ছেলেগুলো কি আল্লাহ আমার পুরো ফ্যামিলিকে মুত্তাকিদের জন্য কি বানায় দেয়, অনুসরণীয় বানায় দেয়, পথ প্রদর্শক বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে এই দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহি, আল্লাহুম্মা হদি বিহি। সাহাবাদের জন্য নবীজি এই দোয়া করতেন, আল্লাহ আমার একটা একটা সাহাবীকে আপনি এমন বানিয়ে দেন যেন যেই কোন সাহাবীকে দেখেই আপনার বান্দারা হেদায়েত পাইতে পারে। হেদায়েত, এমন পবিত্র চেহারা, এমন চলা, এমন আখলাক, এমন জিন্দেগি, এটা মিথ্যা হতে পারে না। অতএব দলিলা দিল্লার খুঁজতে হবে না। তোমার চলন বলন, তোমার কথাবার্তা, তোমার চেহারা, তোমার তাকওয়াই প্রমাণ করছে তোমার ধর্ম সত্য। অতএব আমি গ্রহণ করলাম তোমার ধর্ম। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামানের মানুষ ছিলেন। তো তিনি যখন সিলেট আসছেন তখন আগে বাংলা ভাষায় কোন স্কুলে প্রাইমারি পড়ে নিছেন, ঠিক না? কি এরকম প্রাইমারি পড়তে বুঝেন না কথা? তাহলে উনি তো আরবি ভাষী, ইয়ামানের মানুষ, উনি আরবি ভাষা না, তো সিলেটের মানুষ আরবি ভাষা, তাহলে সিলেটের মানুষ তো ওনার কথা বোঝে না, উনি তো ওদের কথা বোঝে না। কিন্তু এই লক্ষ মানুষ কালেমা পড়লো কিভাবে? আল্লাহ ওয়ালার আখলাক দেখে, চোখের পানি দেখে, চেহারা দেখে, চলন বলন দেখে বুঝছে এমন সুন্দর, এমন পবিত্র, এমন মানুষ মৃত্যু হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন তখন মদিনার ইহুদিদের একজন বড় সর্দার, পণ্ডিত, ইহুদিদের মধ্যে বড় জ্ঞানী ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। তো তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসছিলেন তাওরাত কিতাবের মাধ্যমে বিতর্ক করার জন্য। এসে যখন বসছেন তো তিনি বলেন, আমি এসে মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, ফানাজারতু ইলাইহি, তার চেহারার দিকে তাকালাম, তাকিয়ে থেকে অনেকক্ষণ তাকাইয়া ফাআলিমতু, আমি বুঝে ফেললাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব, এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ফাআসলামতু, আমি আর কথা ছাড়াই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু পরে তিনি সাহাবী হলেন, চেহারাই কালেমার দাওয়াত। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। আল্লাহ আপনি আমাকে এমন একজন আমার বংশধর দেন যে আমি এবং ইয়াকুব পূর্ববর্তী আমার নবীদের উত্তম উত্তরাধিকার হবে, সার্থক ওয়ারিস হবে, এবং ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা, আমাকে যে সন্তান দিবেন সে সন্তান আয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, রাজি, খুশি এমন বানায়। এই যে আম্বিয়াদের দোয়া, সন্তানের জন্য, বংশধরের জন্য, নবীদের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া কোরআন শরীফে আছে যেখানে তিনি ওনার বংশধরদের জন্য দোয়া। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা বানিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি এবং আমার ইসমাঈলকে দ্বীনের উপরে, ইসলামের উপরে মজবুত রাখুন এবং আমার বংশধারায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা, আপনার আনুগত্যশীল বান্দা কিয়ামত পর্যন্ত বানায়। এমন কোন দিন যেন না হয় 100 বছর পরে আমার বংশে কোনো ঈমান নাই, 500 বছর পরে আমার বংশে আর কেউ আল্লাহ চেনে না, আমার বংশ হারায় গেল। এমন অসংখ্য মানুষ আছে পৃথিবী যাদের দাদা নেককার ছিল, নামাজি ছিল, আজ 50 বছর পরে হয়তো 70 বছর পরে হয়তো ওই বংশে আর কেউ সিজদাও দেয়।
বুঝেন নাই কথা? সেজদাও দিত। আমি একবার এক জেলায় একজন আলেমের স্মরণে ওই এলাকায় মাহফিল, ইচ্ছা করে জেলার নাম বলতেছি না, তো ইউরোপ থাকে ওনার 5 জন ছেলে, সব ছেলে ইউরোপ থাকে, ইউরোপ আমেরিকায় থাকে। ওই মাহফিল উপলক্ষে ওনাদের গ্রামবাসীদের দাওয়াতে 5 জন ছেলে আসছে, ওনাদের বাবার স্মরণে, বাবা বড় আলেম ছিলেন, ওনাদের স্মরণে মাহফিল। তো মাহফিলের দিন আমি বয়ান করছি, ওনারা আমার সাথে ওনাদের দেখা করাইছে ওনাগরে, যে যার স্মরণে মাহফিল হুজুর ওনাদের আওলাদ, ওনারা আওলাদের মাশাআল্লাহ আওলাদদের 5 জনের একজনের মুখে কোনো দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, এমন স্যুট বুট পরা, এমন চেহারা যে বিগত 500 বছরে তাগো বংশে কেউ দ্বীনের সাথে ছিল, এটা চিহ্ন বোঝা যায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সেদিন দোয়া, কাবা করবেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় ঈমানদার রাখেন। আপনার আনুগত্যে চিনে এমন নাই, বংশধরের জন্য শ্রেষ্ঠ দোয়া এটা। আপনি 1000 দোয়া করলেও আপনার এই বিল্ডিং এটার টেম্পার চলে যাবে। আপনি আরো বললেও শুধু শুধু এটার জন্য খাস দোয়া করার কিচ্ছু নেই, খাস দোয়া করার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই যে আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানান এবং আমার বংশধরদেরকেও নামাজি বানান। তাহলে বংশধরের কথা বলছি কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার বংশধর দান করুন। এজন্য অনেক বুজুর্গানে দিন বলে যাদের ছেলে হয় না, সন্তান তো আছে কিন্তু ছেলে হয় না, তাদের জন্য এই দোয়াটা একটা উত্তম দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। বেশি বেশি এই দোয়া